রান্না করব। তো এটা হচ্ছে 3x স্পাইসি। তো এই স্পাইসিটা খুব ঝাল হবে। তো শুরু করা যাক রামেন রান্না করা। আজকে রামেন রান্না করব। তো রামেন রান্না করার জন্য প্রথমে কিছু কাঁচা মাংস নিলাম, এগুলো এখন সিদ্ধ করব। এর জন্য 4টে ডিম নিলাম। তো ডিমগুলো এখন সিদ্ধ করব। তো একটু ধুয়ে নিই সিদ্ধ করার আগে। ওপেন করতেছি, দেখি রামেন কতটুকু আছে এখানে। রামেনটা কেমন দেখতে আপনারা দেখেন। তো এখানে রামেনের একটা বার আছে, তারপর একটা আপনার এখানে হচ্ছে কিছু সবজি আসে, হচ্ছে আপনার ড্রাই ড্রাই সবজি। তারপরে এটা হচ্ছে সস, এটা হচ্ছে স্যুপের জন্য, মানে এক ধরনের ওটা হচ্ছে আপনার এটা ঝাল আর কি। এটা হচ্ছে মূলত রামেনের হচ্ছে ঝাল বাড়ায়। এটা হচ্ছে আপনার রামেন গরম পানিতে দেওয়ার পর এটা দিতে হয়। এর জন্য আমাদের ক্যাপসিকাম, তারপর সিদ্ধ ডিম, তারপর হচ্ছে সিদ্ধ মুরগির মাংস রেডি। আর এদিকে আমাদের নুডলস রেডি রামেনের। আর হচ্ছে রামেনের সস, আর রামেনের হচ্ছে ভেজিটেবল, ড্রাই ভেজিটেবল। ড্রাই ভেজিটেবলটা দিচ্ছি, ওটা দিয়ে দিচ্ছি রামেনের মধ্যে। রামেনের মধ্যে মাংস ক্যাপসিকাম দেওয়া শেষ। তো এখন বয়েল করতেছি। আমরা পরিবেশন করতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রামেন। তো কেমন হয়েছে এটা খেলে বোঝা যাবে। রামেন রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে এই যে রান্নার পরের কালার, এটা হচ্ছে রান্নার পরের কালার। তো এখন আমরা খাবো, কেমন হয়েছে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ মাশাল্লাহ। রামেন রান্না করে ফেললাম। তো রামেন এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এখানে দিলাম হচ্ছে সেদ্ধ ডিম, সেদ্ধ মুরগির মাংস, সেদ্ধ ক্যাপসিকাম, তারপর রামেনের সস, তারপর নুডলস। তো রান্না করতে আমার লাগছে প্রায় 20 মিনিট। মাশাল্লাহ।